আমরা এখন চলে এসেছি রামেশ্বরম ক্যাফে ব্যাঙ্গালোরে। তো ওখানে এসে উইকেন্ড ছিল, তো খুবই ভিড় ছিল ওখানটা, ঢুকে দেখলাম। তারপর আমরা এখন ঢুকে পড়েছি। ঢুকে আমাদের পছন্দের খাবার অর্ডার দিচ্ছি। খাবার দেওয়ার লাইনেও প্রচুর ভিড় ছিল অর্ডার দেওয়ার। তো একটা জায়গায় ওরকম কিওস্কে মেশিন ছিল, ওখান থেকে আমরা অনলাইনে অর্ডার করে দিলাম। তারপর কুপন চলে এলো। কুপনগুলো হাতে নিয়ে প্রত্যেকটা কাউন্টারে দাঁড়াতে হবে। মানে বিভিন্ন প্রত্যেকটা খাবারের জন্য আলাদা করে কাউন্টার আছে। একটা ছিল অন্নপূর্ণা, যেখানে সমস্ত রাইসের আইটেম পাওয়া যাবে, আর এছাড়া ছিল পুরীর একটা জায়গা আলাদা করে। তারপর অন্য যে ডেজার্টে আলাদা জায়গা, কফির আলাদা জায়গা, এরকম। আর এখানে পুরো এই দেখো দাঁড়িয়ে আছে লোকজন, তো এখানে পুরোটাই এরকম দাঁড়িয়ে খাবার ব্যবস্থা ছিল। এরকম টেবিল পাতা আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছিল। শুধুমাত্র ওই দিকটায় দেখো আমার বাবা আর মা বসে আছে, শুধুমাত্র সিনিয়র সিটিজেনের জন্য আর বাচ্চার জন্য বসার জায়গা ছিল। তো বাবা মা আর মিঠাইকে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর বোন কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম খাবার আনার জন্য। যদিও মিঠাই বসছিল না, ও এদিক ওদিক তো দৌড়ে বেড়াচ্ছিলই। তা আমরা মোটামুটি সব খাবারই আগে পেয়ে গেছিলাম। আমরা অর্ডার করেছিলাম, এই দেখো চলে এসেছে আমার পুরি আর আমরাস। এটা খাবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এখানে আর তখন জাস্ট আমের সিজন শুরু হয়েছে, তো আমি ওটাই নিয়ে নিলাম এখান থেকে। এটা আর বাবা মায়ের জন্য অর্ডার করা হয়েছিল। একটা ছিল টারমারিন রাইস, আর একটা ছিল ম্যাঙ্গো রাইস, আর একটা ছিল পুলিওগ্রে। আর বোন অর্ডার করেছিল ধোসা। এই দেখো এখানটা কি সুন্দর সাজানো ফুল দিয়ে, পুরো ক্যাফেটাই দেখছি। দেখো এখানে গাঁদা ফুলের মালা প্লাস এরকম ঘন্টা ঘন্টা লাগানো, আবার ঢোকার সময় ওরকম একটা ফুলের ইয়ে দিয়ে সাজানো। পুরো ক্যাফেটা দারুণভাবে সাজানো, আমার বেশ ভালো লেগেছিলো ক্যাফেটা। তো চলে এসেছে আমার পুরি আর আমরাস। পুরিগুলো দেখো কত ফোলা ফোলা বড় বড়। এটা হলো সেই যে ম্যাঙ্গো রাইসটা, আর এটা হলো পুলিওগ্রেটা, অনেকটা টারমারিন রাইসের মতো, মানে একটু টকটকও ছিল। এবার মিঠাই নিয়ে বসে পড়েছে, যদিও ও ম্যাঙ্গোটা ওটা অতটা খাচ্ছে না, ওর লুচিটাই পছন্দ, পুরিটা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বললাম একটু টেস্ট কর, না ও খাবে না। যাই হোক, তো আমার তো বেশ ভালোই লাগলো এটা খেতে। ম্যাঙ্গোর উপরে একটুখানি কেসার দেওয়া ছিল আর একটু কুচনো বাদাম। আর এটা ছিল ম্যাঙ্গো রাইস। ম্যাঙ্গো রাইসটা প্রথমে ভেবেছিলাম যে স্টিকি রাইস হয় থাইল্যান্ডের, ওরকম টাইপের হবে, কিন্তু না, এটা কাঁচা আম দিয়ে করেছে। আর দেখো কত লঙ্কা ভর্তি, প্রচুর কাঁচা লঙ্কা এর মধ্যে। আর এছাড়াও আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ছিল, ভালোই লাগছিলো খেতে। আর বোন অর্ডার করে দিয়েছিল পরি ধোসা। এখানে পরি একটা মশালা, খানিকটা গান পাউডারের মতো, আর তার সাথে তো এই ধোসার সাথে চাটনি থাকেই। তো ওটা নিয়েছিল। আর মায়ের জন্য ছিল পুলিওগ্রে। তারপরে আমরা চলে এসেছি আমার সব থেকে ফেভারিট কফি কাউন্টারে। আমার এখানে ফিল্টার কফিটা দারুণ লেগেছে। মানে আমি বেসিক্যালি চা প্রেমী, কিন্তু এখানে এসে দেখো এটা হলো দুধ। ওরা প্রথমে ওই যে ছোটো ছোটো গ্লাসে করে ওখান থেকে কফি মেশিন থেকে ব্ল্যাক কফিটা নিয়ে নিয়েছিল, তারপর তার উপর দিয়ে দিল দুধটা। আর কি সুন্দর ফেনা শুদ্ধ ফিল্টার কফি। এটা পুরো ফ্লেভারটা ঠিক, মানে কোনো কিছু বেশি না। চিনি মানে মিষ্টিটাও যেমন অতিরিক্ত না। আমি এমনিতে চিনি ছাড়া চা খাই, তো আমার এখানে মিষ্টিটা ঠিকঠাক লেগেছে। আর যে কফির যে ফ্লেভারটা, ওটাও অসাধারণ। আমি ব্যাঙ্গালোরে গিয়ে জাস্ট ফিল্টার কফি প্রেমে পড়ে গেছিলাম। এত সুন্দর, মানে যেখানেই যাচ্ছি আমি ফিল্টার কফি খেয়েছি। এবং বোনকে বলে লাস্ট পর্যন্ত আমি এরকম গ্লাস আর বাটি, মানে এরকম যে গ্লাসের সেটটা, সেটা ওকে নিয়ে এসেছি। বাট যদিও বাড়িতে আমি এরকম বানাতে পারিনি, কিন্তু মানে সেই ফিল্টার কফির টেস্টটা আমার মুখে লেগে আছে। ওটা যে স্টারবাকস বা আরও অনেক যে বড় কফি শপে গেছি, ওরকম কফির সাথে আমি কোথাও পাইনি ওরকম ফিল্টার কফির মতো। আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি বাইরের দিকে। বাইরের দিকেও দেখলাম বসার জায়গা রয়েছে। বেশ ভালো লাগলো আমার ক্যাফেটা।